গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল উঠে দেখো তোমাদের ভাই আমাকে কাজে হেল্প করছিল, রোজই করে, যখনই সময় পায় তখনই আমাকে কাজে হেল্প করে। আজকে পুঁই শাক রান্না হবে, তো ও বলছিল যে তাহলে দাও পুঁই শাকটা আমি কেটে দিই। তো ও পুঁই শাকটা কাটছিল, আর এদিকে আমি বাবার খাবারটা বসিয়েছিলাম। আর এই যে দেখো বাবাই দুষ্টামি শুরু করে দিয়েছে। তোমাদের ভাই আর কি যখনই সময় পায় তখনই আমাকে টুকটাক সব কাজেই হেল্প করে দেয়। শুধু যে মানে রান্না বান্না তা কিন্তু নয়, ও টুকটাক সব কাজেই হেল্প করে দেয়। কখনো আর কি দেখানো হয়, কখনো দেখাতে পারি না। তো তারপরে দেখো এই যে রান্নাটা আর কি হাফ মতো কমপ্লিট করে তারপরে আর কি এই যে আমি এখানে চলে আসলাম বাবাইকে খাওয়াতে, যে আগে বাবাইকে খাইয়ে নিই তারপরে আমি আমার সব কাজ করতে পারবো। আর ওকে যদি খাইয়ে নিই তাহলে আমার কি বলবো, মানে অনেকটাই মানে হালকা লাগে যে ওর তো খাওয়া হয়ে গেছে, তো তারপরে আমি আমার সব কাজ আস্তে ধীরে কমপ্লিট করতে পারবো। আর খাওয়ার সময় দেখো দুষ্টামি তো থাকেই বাচ্চাদের, মানে প্রচণ্ড দুষ্টামি করে। তো মাঝে মাঝে এই কত গল্প, রাক্ষসের গল্প, পরীর গল্প, বাঘের গল্প বলে বলে আর কি ওকে আমাকে খাওয়াতে হয়। আর আজকে ও আর কি বাবাই আজকে একটু ভোরবেলায় ঘুম থেকে উঠেছে, 5টা বাজে ঘুম থেকে উঠেছে। তো ঘুম থেকে ওঠার কারণে সকালবেলা আর কি খাওয়ানোর পরে ও ঘুমানোর জন্য বিরক্ত করেছিল, যার কারণে ওকে আমি সকালবেলাই ঘুম পাড়িয়ে দিলাম। মানে ও ঘুম পাড়ানোর জন্য প্রচণ্ড বিরক্ত করছিল, কিন্তু তখন আমি না ঘুম পাড়াইনি। তো আমি তারপরেই পরেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এখানে আমি কাপড় চোপড়গুলো ভাবলাম যে আকাশে প্রচণ্ড মেঘ করেছে, কাপড় চোপড়গুলো আগে আমি ধুয়ে নিই। তো যাই হোক, তারপরে দেখো এই যে এবার বাবাইকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে এবার আমি আমার কাজ বাজ শুরু করব। তো এখানে এই যে কটা মুড়ি এনেছিল, তো মুড়িগুলো ভাবলাম যে আমি এই ডাব্বাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুড়িগুলো আর কি ডাব্বায় ভরে রেখে দিই। যদি ডাব্বায় ভরে রাখা হয় তাহলে মুড়িগুলো খাওয়া হয়, আর যদি মুড়িগুলো প্যাকেটে থাকে তাহলে ওই যদি কোনো দিন মনে পড়ে তো সেদিন বার করে এক মুঠ খাওয়া হয়, না হলে আর ওইভাবেই থাকে পড়ে, তো ওইভাবেই আর কি মুড়িগুলো পরে নষ্ট হয়ে যায়। তো ভাবলাম যে মুড়িগুলো আগে আমি ডাব্বায় ভরে রেখে দিই। আর এই মুড়িগুলো না মানে কি বলবো, খেতে খুবই টেস্টি ছিল এই মুড়িগুলো, একবারে পুরো মানে এখানে তো কলকাতার মতো মুড়ি পাওয়া যায় না, আর এই মুড়িটা পুরো কলকাতার মতোই মুড়ি। তো যাই হোক, তারপরে দেখো সকালবেলা আমরা চা মুড়ি আর কালকে রাত্রে পরোটা করেছিলাম, সেটা আর কি তোমাদের দেখানো হয়নি। তো পরোটা ছিল মুড়ি কলা দিয়ে চা দিয়ে, সকালবেলা আমরা ওইটা দিয়ে আর কি সকালের জল খাবারটা করে নিলাম। তো তারপরে চলে আসলাম রান্না করতে। এখানে আমি ভাতের জলটা বসিয়ে দিয়ে তারপরে আমি এখানে এই যে আজকে পুঁই শাক করবো। তো পুঁই শাকে আজকে কয়েকটা মিচুর দিব। তোমার ভাই আবার পুঁই শাকের মিচুরটা খুবই ভালো খায়। তা পুঁই শাক করবো, আর হচ্ছে বাঁধাকপি করব। আর কি করব দেখি, পরে দেখা যাবে। তো এখানে আমি এই যে বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি, বাঁধাকপিটাও প্রায় হয়ে গেছে। আর এখানে এদিকে আমি এই যে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। তারপরে যাই হোক, এই যে দেখো এবার আমি পুঁই শাকের ঘ্যাটটা করে নেব। পুঁই শাকের ঘ্যাটে এই যে মিচুরটা তো বললাম তোমার দাদাভাই খুব ভালো খায়, ও গাছ থেকে বেছে বেছে মিচুরগুলো তুলছিল। আর ঘরে একটুখানি কুমড়ো ছিল, তো ভাবলাম যে কুমড়ো দিয়ে, আজকে তো বৃহস্পতিবার, তো কুমড়ো দিয়েই আর কি করি আর কি, পুঁই শাকের ঘ্যাটটা করি। আর এদিকে বাঁধাকপি করব, আর হচ্ছে করব হচ্ছে টমেটো দিয়ে মুসুর ডাল আর কি। তোমাদের ভাই বেশ কয়েকদিন ধরে বলছিল যে একটু কাঁচা টমেটো দিয়ে একটু মুসুর ডাল করার জন্য, কিন্তু ওই অনেক সময় করে ওঠা হয় না, অনেক সময় পেঁপে থাকে কি ডাঁটা থাকে, যাই হোক ওইগুলো দিয়ে করা হয়, কিন্তু কাঁচা টমেটো দিয়ে করা হয় না। তো কাঁচা টমেটো দিয়ে আর কি মুসুর ডালটা আমার ভাই খুবই ভালো খায়। তো তাই আর কি দেখো এখানে কাঁচা টমেটো দিয়ে আমি আর কি ডালটা করলাম। আর কি কি বলবো, খেতে সত্যি খুবই ভালো হয়েছিল। মানে আমি যে বলছি তোমরা তো বুঝতে পারবে না, তার জন্য নয়, খেতে যে ডালটা খেতে সত্যি খুবই ভালো হয়েছিল। আর তারপরে দেখো আমার এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি
গ্যাস ওভেনটা মুছে নেবো। গ্যাস ওভেনটা মুছে নিয়ে ঘরটা মুছে নিয়ে তারপরে আর কি টুকটাক আমার কাজ কমপ্লিট হয়েছে, তারপরে তেমন কোনো কাজই নেই। তো আজকে আমি কম বেশি অনেক কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারছি, কারণ আজকে বাবাই ঘুমাচ্ছে তো, যার কারণে টুকটাক অনেক কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর যদি ও জেগে থাকতো তাহলে এই আমার চেঁচাতে চেঁচাতে, এই বাবা এটা ধরিস না, এদিকে যাস না, এই করিস না, এই করতে করতে না কি বলবো আমার মুখটা পুরো ব্যথা হয়ে যেত। আর মোবাইল দিয়ে মোবাইলে স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করা, বাবা সেটা তো অসম্ভবই ছিল। তো যাই হোক, চলো দেখতে থাকো আর সাথেই থাকো। তো যাই হোক, এই দেখো ফাইনালি যে আমার দুপুরে রান্না বান্না আর কি যেগুলো করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ওদিকে হচ্ছে পুঁই শাকের ঘ্যাট, তারপর হচ্ছে মুসুর ডাল, আর এটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট, আর তার সাথে করে নিয়েছিলাম কয়েকটা পাঁপড় ভাজা। তো ওদিকে একদিকে আমি আর কি বাবাইকে আর কি আগে খাইয়ে দিয়েছিলাম, আর তোমাদের দাদাভাইয়েরও সকালে প্রচণ্ড খিদে পেয়েছিল, তো বললো আমাকে খেতে দাও। তাই ওকে খেতে দিয়েছি। খেতে দিয়ে মনে পড়লো যে ও বললো তাহলে অনেকদিন মাছ খাই না, আর আজকে এই পাশে হচ্ছে আজকে ওদিন আর কি বাজারটাই বসে, তো সেদিন ও বললো তাহলে দাও আজকে যাই বাজার থেকে মাছ নিয়ে আসি। আমি বললাম বৃহস্পতিবার যাবা, বললো আজকে না গেলে তো আর পাবো না। তাই আর কি ও সে দুপুরবেলা খেয়েই চলে গেলো বাজারে। বাজার থেকে যে দেখো বড় সাইজের 2 কিলো মতো কাতলা নিয়ে আসলো। তো সেই মাছটা এবার আমি বেছে ধুয়ে এই যে চলে আসলাম এখানে। তোমার দাদাভাই মাছগুলো ভাজছে, আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি কোনো অংশ ভালো লাগে কি না লাগে তো সেটা প্লিজ, যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর মাছটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, অসাধারণ হয়েছিল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো, টাটা।